গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার না খুব ভোর ভোর ঘুমটা ভেঙে গেল। কেন বলতে পারবো না, হঠাৎই দেখলাম ঘুমটা ভেঙে গেল আজকে অনেকটা ভোরে। তারপর ছাদে গিয়ে এরকম কোমল স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা শান্ত ও সুন্দর হয়ে গেল। তারপর আমি ছাদে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করলাম। তাহলে চলো, তোমরাও কিছুক্ষণ আমার সাথে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করো। ছাদে হাঁটাহাঁটি করে নিচে নেমে এসে দেখলাম মা রোজকারের মতো ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রান্না করে স্নান করে গোপাল সেবা দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, আমাদের রান্নাঘরটা কীরকম মেসি হয়ে গেছে। মা রোজ সকালে উঠে স্নান টান করে রান্না করে যায় না, এ দেখো মা আমাদের জন্য রান্নাও করে গেছে, কুমড়ো আলুর তরকারি আর মাছের ঝাল। দেখো পুরো রান্নাঘরটাই কেমন মেসি হয়ে আছে। এবার চলো, পিসির হাতে না আজকে খুব ব্যথা, তাই আমি না পিসিকে কোনো কাজ করতে দিইনি। তাই আমি এখানে বাসনগুলো মেজে ফেলছিলাম। এই এত মেসি হয়ে আছে, তারপরে আবার আমাকে কে একজন এসে নেমন্তন্ন করে গেছে অম্বাবুচি, সেখানে আবার যেতে হবে তার বাড়িতে। সেই কারণে আর কি আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এদিকে পিসির কাণ্ড দেখো, আমি বাসনগুলো মেজে গ্যাসটা পরিষ্কার করছি আর পিসি ওই হাতে ব্যথা নিয়ে কাজ করতে চলে এসেছে। আর এখানে আমি আর পিসি মিলে সব কাজগুলো করে নিলাম রান্নাঘরের। তারপর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। ওই যে কে এসে নেমন্তন্ন করে গেছিলো ভোরবেলায় আমাকে তাদের বাড়িতে যাবার জন্য। চলো তাহলে এখন যাওয়া যাক তাদের বাড়িতে। আর ওনার বাড়িটা না খুব কাছেই, এই আমাদের পাশের পাড়ায় আর কি। তাই এখন যাওয়ার সময় আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আবার আসবার সময় অন্য রাস্তা দিয়ে আসব। দেখো এদিকে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ওনার বাড়ি, এইটা ওনার বাড়ি। তাহলে চলো এবার ভিতরে যাওয়া যাক। দেখো ভিতরে এসে উনি আমাকে কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, শাখায় সিঁদুর এইসব পরিয়ে দিচ্ছেন। তারপর উনি এখানে আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে কেন আজকে এরকম নিয়ম, কি হয়েছে? বলছে উনি যেহেতু অম্বাবচী পালন করেছেন, তাই জন্য উনি কাপড় টাপড় কেচে গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিয়ে উনি আমাকে দুর্গা রূপে পূজিত করলেন। মানে এই কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা পরিয়ে দক্ষিণা দিয়ে ওনার সামর্থ্য মতো আমাকে মিষ্টি জল খাইয়ে উনি আমাকে মানে দুর্গা রূপে পূজিত করলেন। আর এইদিকে দেখো উনি আমাকে যে হাতে আলতা পরিয়ে দিয়েছে, আলতা পরানো হয়ে গেল, তারপর উনি আমার হাতে আলতা সিঁদুরও তুলে দিয়েছে। আর এখানে দেখো আমাকে দেখতে লাগছে ঠিক এখন এরকম। আর এখানে আমার কাজ পুরো শেষ হয়ে গেছে, এবার আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। উনি আমার হাতে আলতা সিঁদুর অন্য সামর্থ্য মতো দক্ষিণা দিয়ে দিয়েছেন। এই যে যেমন তোমাদেরকে বলেছিলাম, গেলাম ওই অন্য রাস্তা দিয়ে, আবার ফিরছি দেখো এই রাস্তাটা দিয়ে। হ্যাঁ, যেহেতু আমাদের পাশের পাড়াতেই বাড়ি আর যাবার দুটো পথ আছে, সেই জন্য যাবার সময় আমার বাড়ির কাছের পথটা দিয়ে গেছি, আর আসার সময় ওনার বাড়ির কাছের পথটা দিয়ে যাচ্ছি। ভালোই হলো, তোমাদের দুটো রাস্তাই ঘোরা হয়ে গেল। আর তারপর কিন্তু উনি আমাকে প্রণামও করেছেন পায়ে হাত দিয়ে। আমি বলছি এ বাবা, তুমি আমার থেকে কত বড়, কেন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করছো? বলছে আজকে করতে হয়, এটা নাকি নিয়ম। বলছে তুই আমাকে
পরে পায়ে হাত দিয়ে প্রণাম করে নিবি, কিন্তু এখন আমাকে এটা করতে দে, এটা নিয়ম। তার মধ্যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাড়িও চলে এসেছি। এবার আমি বাড়ির ভিতরে ঢুকছি। বাড়ি, আর এটা তার পরের দিন ভিডিও। দেখো আমি আর আমার মা ভোরবেলায় আমাদের এখানকার পাইকারি মার্কেটে বাজার করতে চলে গেছিলাম। তখন কটা হবে, ওই 5:30 মতো। আমাদের এখানে দেখো পাইকারি মার্কেটে কত কি বসে। আমাদের এখানে কিন্তু প্রতিদিনই পাইকারি মার্কেট বসে। দেখো এখানে আমার মা যেহেতু শাক কিনছিল, আর এখান থেকে যেহেতু পাইকারি মার্কেট, অনেকে যারা ধরো সবজি বিক্রি করে, রিটেলার আর কি, তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে সবজি বিক্রি করে রিটেলে, বাজারে আর কি। তো আমার মা যেহেতু সারা সপ্তাহের বাজার একবারে করে, সেই জন্য আমার মা এখান থেকে কেনে আর পেয়েও যায়, সেই কারণে যেহেতু অনেক অনেক বাজার করতে হয়, তো সেই জন্য। আর এরকম এখানে আমার মা বাজার করছে, আর এই যে সব বাজার করছে আর কি। হ্যাঁ, যেহেতু সারা সপ্তাহের বাজারটা হচ্ছে, বুঝতেই পারছো অনেকটাই বাজার লাগবে। আর এই দেখো আমার মায়ের এখানে বাজার করা কমপ্লিট হয়ে গেল, আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমি স্টেশনে গিয়ে ব্যাগগুলো নিয়ে বসে থাকবো, তারপরে আমার মা হচ্ছে তোমার মাছ বাজারে যাবে মাছ কিনতে, কেননা আমার মা সপ্তাহে একদিনই ছুটি পায়। আর সেই কারণে আমার মাকে যেহেতু সবটা একা হাতে করতে হয়, সেই জন্য আমার মা একবারে সপ্তাহেরটা করে নেয়। আর এই দেখো এখানে আমি স্টেশনেও এসে গেছি, স্টেশনে বসে আছি। মা গেছে মাছ কিনতে মাছের মার্কেটে, আর এখানে আমি সব সবজি পাতি নিয়ে বসে আছি। দেখো সবজি, এগুলো নিয়ে আমি এখন অপেক্ষা করছি। জানি না কতক্ষণ অপেক্ষা করতে হবে, প্রায় এখন 2টো ট্রেন চলে গেছে, আমি এখনও পর্যন্ত বসে আছি। মা এখনও মাছ বাজার থেকে মাছ কিনে আসেনি, মা এলে বাড়ি যাব। এর মধ্যে দেখো আমি বাড়িতে চলে এসেছি, তারপরে মা চা বানালো, এই দেখো আমরা চা বিস্কিট খাচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু তার পরের দিন দুপুরের ভিডিও, মানে আমি 2-3 দিনের ভিডিও একসাথে করে নিয়ে তারপর ছাড়ছি। আর পরের দিন দুপুরে আমি স্নান টান করে নিয়ে মাথা আঁচড়ে চুল টুল বেঁধে সিঁদুর পরছি, কারণ আমার শাশুড়ি মা আমাকে বলেছেন যে মাথা না আঁচড়ে চুল খুলে নাকি সিঁদুর পরতে নেই, সেই জন্য আমি মাথা টাথা আঁচড়ে চুল টুল বেঁধে সিঁদুর পরছি। আর তারপরে এখানে আমি রান্নাঘরে চলে গেছি, যে মাছের ডিমের ব্যাটার তৈরি করছি এখানে, কারণ মাছের ডিমের বড়া করব। আর কড়াইতে তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হতে হতে আমি এখানে ব্যাটারটা বানিয়ে নিলাম। দেখো, আর এই দেখো তেলটাও গরম হয়ে গেছে, আর আমি মাছের ডিমের বড়া মানে ওগুলো দিয়ে দিচ্ছি আর কি, বড়া তৈরি করার জন্য সব দিয়ে দিলাম। এবার ভাজা চলছে, এ দেখো এ পিঠটা হয়ে গেছে বলে আমি আবার উল্টো পিঠটা উল্টে দিয়েছিলাম। দেখো আরেকটা পিঠ আমি উল্টে নিলাম। আর এভাবেই ধাপে ধাপে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি এখন। তো আমার সব বড়া ভাজা কমপ্লিট, এই দেখো এখন আমি তুলে ফেলছি। প্রায় 1 প্লেট বড়া ভাজা হয়েছে, সব ধাপে ধাপে ভেজে নিলাম। এই দেখো বড়া ভাজা। এখন আমরা চলো তাহলে খাবার টাবার খাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।